এর আগের দিন স্মরণ দ্রুতি বা গতি সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো ছিল আমি করে দিয়েছিলাম অঙ্কগুলো। আজকে নিউটনের গতিসূত্র সংক্রান্ত বা বল সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো হবে সেই সমস্ত অঙ্কগুলো আমি করে দিই। তবে কালকে বেশ কয়েকজন বলেছিল লাস্ট অঙ্কটা নাকি বুঝতে পারেনি যে গড় দ্রুতির ক্ষেত্রে কিরকম হবে। আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা। প্রশ্নটা ছিল আজকে একটু চেঞ্জ। একটি গাড়ি কোন এক পথের অর্ধেক 40 কিমি পার আওয়ার এবং বাকি অর্ধেক 60 কিমি পার আওয়ার দ্রুতিতে সম্পূর্ণ করে, তাহলে তার গড় দ্রুতি কত? এটা হচ্ছিল প্রশ্ন। যে একটি গাড়ি কোন এক পথের অর্ধেক 40 কিলোমিটার পার আওয়ার এবং বাকি অর্ধেক 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে সম্পূর্ণ করলো, তাহলে তার গড় দ্রুতি কত হবে? তাহলে এরকম যদি একটা পথ ধরি, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা পথ যেটা হচ্ছে এ কিলোমিটার। যেহেতু এটা কিলোমিটার একক আছে তার জন্য আমি এটা দিয়ে দিলাম এ কিলোমিটার। এবার হচ্ছে এর অর্ধেকটা, তাহলে এর অর্ধেক কত হবে? a/2 কিমি। এটা হবে a/2 কিমি। তাহলে এর অর্ধেকটা ও a/2 যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে, বাকি অর্ধেকটা যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে। তাহলে আমরা প্রথমে ধরবো যে ধরি রাস্তাটি হবে এ কিমি। তাহলে 40 কিমি পার আওয়ারে যাবে a/2 কিমি এবং 60 কিমি পার আওয়ার এ যাবে এ নালে এখানে দ্রুতি a/2 কিমি। তাহলে এখানে আমরা কি পেলাম? মোট পথ পেয়েছি বা মোট রাস্তাটা পেয়েছি। এখানে সময় কোথাও দেওয়া নেই যে এটা দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগবে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? সময় বের করতে হবে, কারণ আমরা জানি গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে হবে, তাহলে লিখবো যে 40 কিলোমিটার যাবে 1 ঘন্টায় 1 আওয়ারে, 1 কিমি যাবে 1/40 আওয়ারে। তাহলে a/2 কিলোমিটার যাবে 1/40 ইন্টু a/2 আওয়ারে। তাহলে এটা সময় পেলাম একটা সময়, তাহলে এটাকে আমরা বলে দিতে পারবো t1। একইভাবে যদি আমি এখানে লিখি তাহলে লিখতে পারবো যে 60 কিলোমিটার যায় 1 আওয়ারে এবং 1 কিলোমিটার যায় 1/60 আওয়ারে। তাহলে a/2 কিলোমিটার যাবে 1/60 ইন্টু a/2 আওয়ার। তাহলে এটা কি হলো? t2। তাহলে এখানে পেলাম একটা সময়, এখানে পেলাম একটা সময়, তাহলে দুটো সময় পেলাম। তাহলে
মোট সময় সমান a বাই 80, 40 আর 2 গুণ করে দিলাম 80, প্লাস a বাই 60 দুগুণে 120, তাহলে 120। তাহলে যদি আমরা এটা করি ক্যালকুলেশন, আটচল্লিশ 480 6 6a প্লাস 4a, তাহলে 10a বাই 4a 0, বা বলতে পারবো a বাই 48 আওয়ার। তাহলে গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কি ছিল a, আর মোট সময় ছিল a বাই 48। তাহলে এখান থেকে লিখতে পারবো 48 ইন্টু a বাই a, তাহলে হয়ে যাবে 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে গড় দ্রুতি। তাহলে এর প্রশ্ন ছিল যে একটা গাড়ি কোন এক পথের অর্ধেক 40 কিলোমিটার পার আওয়ারে যায়, বাকি অর্ধেক 60 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে দ্রুতিকে সম্পন্ন করে, তাহলে তার গড় দ্রুতি কত? তাহলে এটা আমাকে ধরে নিতে হলো যে রাস্তাটি হচ্ছে a কিলোমিটার, এতটা যাবে a বাই 2, তাহলে এত কিলোমিটার দ্রুতিতে যাবে a বাই 2 আবার কিলোমিটার। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি সময় বের করলাম, সময় বের করে আবার মোট সময় করলাম, মোট সময় করে দিয়ে আমি গড় দ্রুতি করলাম যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এটা এর আগের দিনে ছিল, তাই আজকে আরেকবার করে দিলাম। এবার হবে নিউটনের গতি সংক্রান্ত যে সমস্ত সূত্র ছিল সেগুলো। তাহলে নিউটনের গতি সংক্রান্ত যে সূত্রটা ছিল, প্রথমটা একটাই তো সূত্র যেটা পেয়েছিলাম গাণিতিক রূপ, সেটা দ্বিতীয় সূত্র থেকে যে F proportional to m v2 minus v1 by t, বা বলতে পারবো F proportional to m a। এখান থেকে আমরা অঙ্ক করতে পারবো, বা এখান থেকে যদি আমরা ধরি যে F সমান হচ্ছে k m a, তাহলে k বল ধ্রুবক, তাহলে এখানে যদি বলা যায় যে একক ভরের বস্তুর উপর একক বল প্রযুক্ত হয়ে যদি বস্তুটির একক ত্বরণ সৃষ্টি হয়, তাহলে কে হবে, দেখো এখানে বলেছি যে বস্তুর ভর একক আর বলটাও একক, তাহলে F সমান 1, m সমান 1, আবার বলে দিয়েছে একক ত্বরণ, তাহলে a সমানও 1, তাহলে F সমান k m a, তাহলে 1 ইকুয়াল টু k ইন্টু 1 ইন্টু 1, তাহলে এখানে k সমান হলো 1। তাহলে আমি যদি এই ইকুয়েশনে যে F সমান k m a, এখানে যদি k সমান 1 বসাই, এখানে যদি k সমান 1 বসাই, তাহলে আমি ইকুয়েশনটা লিখতে পারবো যে F সমান হচ্ছে m a। এটা হচ্ছে
এই সূত্র দিয়ে আমরা করতে পারবো এবার অঙ্ক সমূহ। তাহলে এটা যেন মনে থাকে, একক ভাবে কোনো বস্তুর উপর একক বল প্রযুক্ত হলে হয়ে যদি বস্তুটিতে একক ত্বরণ সৃষ্টি হয় তাহলে কি হবে, যেখানে f সমান 1 m সমান 1, প্রতি ক্ষেত্রে কি আছে একক একক একক। তাহলে f সমান k থেকে পাবো k সমান 1। এবার এই ইকুয়েশনে আমি কি করলাম, k এর মান 1 বসিয়ে দিয়ে দিলাম, f সমান হচ্ছে ma। এবার এই ইকুয়েশন দিয়ে আমি এখানে অঙ্কগুলো করাবো। তাহলে প্রথম প্রশ্ন, পাঁচ কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তাহলে এখানে দেখো, আগে আমাদেরকে দেখতে হবে কোন কোশ্চেন দেখার সাথে সাথে অঙ্কের কোশ্চেন ফিজিক্সের ক্ষেত্রে তার এককগুলো সেম আছে কিনা। যেমন এর এককটা কি আছে, কেজি। তাহলে কেজি কিসে, এসআই এককে। এর একক কি আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার কিসে আছে, এসআই এককে আছে। তাহলে দুটোই যদি এসআই এককে থাকে তাহলে আমার কোনো কিছু সমস্যা হবে না এর অঙ্কটা করতে। আর যদি একক মিল না থাকে, যেমন এটা যদি এসআই হয় আর এটা যদি সিজিএস হয়, তাহলে আমাদের প্রথম কাজ হবে যে এদের প্রথমত একক একই করা, যে দুটোকেই হয় সিজিএস করো, না হলে দুটোকেই হয় এসআই এককে পরিণত করো। তাহলে আমরা দেখে নেব, দেওয়া আছে ভর সমান, ভরের পাশে আমি ব্র্যাকেটে ছোট করে এম লিখে দিব, মাস 5 কেজি, ত্বরণ সমান, বা ত্বরণের পাশে আবার ছোট করে এ সমান সেকেন্ড স্কয়ার। আমরা জানি তাহলে f সমান m এ এই চিহ্নটা দিলে হবে না দিলে হবে অঙ্কের ক্ষেত্রে। তাহলে f সমান, বা m সমান কত, 5 ইনটু 20 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি এই এককগুলোকে পাশে লিখে দিলাম। তাহলে 5 20 কত হবে, 100 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কি ছিল, যে 1 কেজি ভরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে যে পরিমাণ বল লাগে তাকে বলা হবে 1 নিউটন। তাহলে এটা যদি দুটোই এসআই একক হয় তাহলে বলের এসআই একক নিউটন। অতএব F সমান পেলাম 100 নিউটন। তাহলে এটা হচ্ছে বলের প্রথম ধরনের অঙ্ক। এরপরে হবে যদি আমি এর সংখ্যাগুলো চেঞ্জ করে দিই, তাহলে এটা একটা ধরন হবে, এই ধরনের অঙ্ক করবে 5টা করে। এখানে আমি বলের মান দিয়ে দিব এবার 10 নিউটন। বল প্রয়োগ করলে বস্তুতে কত ত্বরণ সৃষ্টি হবে। তাহলে একই রকমের প্রশ্ন, ওখানে কি ছিল, আগেরটাতে ছিল বল দেওয়া ছিল, মানে ভর দেওয়া ছিল m, বল দেওয়া ছিল না, f দেওয়া ছিল না, কিন্তু a দেওয়া ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমি কি করলাম, m এর মান দিলাম, f এর মান দিলাম, কিন্তু a এর মান দিলাম না। তাহলে হবে যে দেওয়া আছে বল F সমান 10 নিউটন, ভর m সমান
5 কেজি। তাহলে ত্বরণ সমান জিজ্ঞেস চিহ্ন আমরা জানি, বা এখানে আমরা লিখতে পারবো যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি। ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন অফ নিউটন। এখান থেকে বলতে পারবো যে এফ সমান হবে এম এ, তাহলে এফ বা 10 নিউটন সমান 5 কেজি ইন্টু এ, বা এ সমান 10 নিউটন পার 5 কেজি, বা লিখতে পারবো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এখানে প্রশ্ন আসবে, স্যার নিউটন কেজি থেকে মিটার পার সেকেন্ড স্কয়ার কি করে পেলাম? তাহলে এখানে বলবো নিউটন পার কেজি সমান, তাহলে নিউটন সমান কি জানি, কেজি গুণিত মিটার পার সেকেন্ড স্কয়ার বাই কেজি। তাহলে এই কেজি কাটলাম, কি পড়ে থাকলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে কি পেয়ে গেলাম যে এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে দ্বিতীয় ধরনের অঙ্ক, যেখানে কি হলো যে ভরের মান দেওয়া থাকলো, বলের মান দেওয়া থাকলো, শুধুমাত্র ত্বরণের মান নির্ণয় করতে হবে। এরপরে হবে যে বলের মান দেওয়া থাকবে, ত্বরণের মান দেওয়া থাকবে, কিন্তু ভরের মান নির্ণয় করতে হবে। পরের ধরনেরটাও তাহলে দেখে নিব। দশ নিউটন বল কোন এক বস্তুর উপরে প্রয়োগ করার ফলে দশ নিউটন বল কোন বস্তুর উপরে প্রয়োগ করার ফলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলে বস্তুর ভর কত? তাহলে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, আবার একই রকম বল F সমান 10 নিউটন, ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে ভর সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি কি একই রকম ভাবে আরেকবার লিখতে পারবো যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে, বা সেকেন্ড ল অফ মোশন অফ নিউটন, বা নিউটন সেকেন্ড ল অফ মোশন। তাহলে এখানে লিখতে পারবো F সমান ma, বা F সমান কত, 10 বা 10/3
নিউটন পার মিটার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে, এটা কাটাকাটি যাবে না, এরকমই থেকে যাবে 3.1 কেজি। তাহলে এটা একটা এক ধরনের হলো। তাহলে তিন ধরনের, তিনটা সংখ্যাকে তিন জায়গায় পরিবর্তন করে দিয়ে আমি তিন ধরনের অঙ্ক করতে পারলাম। এবার একক পরিবর্তন করে দিই। ধরো যে বলের মান দেওয়া আছে 2000 ডাইন, আর এই এককটা দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। 30 না দিয়ে একটা পূর্ণ দিয়ে দিলাম, 40 দিই, 40 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কোশ্চেনটা একই রকম প্রায়, যে দেওয়া আছে এখানে বলা হলো যে 200 ডাইন বল প্রয়োগ, 2000 ডাইন বল প্রয়োগ করে কোনো এক বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো, এবং বস্তুটার ত্বরণ যদি 40 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে বস্তুটির ভর কত হবে। তাহলে এক্ষেত্রে দেওয়া আছে, দেখে নেব আমরা যে 2000 ডাইন, এটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখো যে এখানে 2000 ডাইন আছে আর এটা 40 মিটার আছে, তাহলে এটাকে যদি মিটারকে যদি আমি সেন্টিমিটার করি, তাহলে 100 দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে সংখ্যাটা কি হবে, একটা বিশাল বড় সংখ্যা চলে আসবে। তার থেকে ভালো যে আমার যেখানে বেশি সুবিধা হবে, যে এই 2000 ডাইনটাকে আমি কি করতে পারবো, নিউটন করে নিতে পারবো। তাহলে এটাকে যদি নিউটন করি, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 10⁵, তাহলে সেটা হয়ে যাবে নিউটন। তাহলে 10⁵ আর উপরে 10⁵। তাহলে কি পেলাম, 2/100 নিউটন। এক্ষেত্রে আবার দেখো কি করলাম, যে আমরা কি জানি 1 নিউটন সমান 10⁻